চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আরেকটা ভিডিও নিয়ে এসেছি, খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও ট্রেজার এনএফটি সম্পর্কে। ইতিমধ্যে আপনারা দেখেছেন ট্রেজার এনএফটি উইথড্রল বন্ধ। প্রত্যেকের মনে একটাই কোশ্চেন, আমরা উইথড্রল কবে পাবো? কোম্পানি যাই বিজনেস করুক যাই করুক, আমরা উইথড্রলটা কবে পাবো? এটাই হচ্ছে সার্বিক কোশ্চেন। কিন্তু বিগত প্রায় 1 মাস যাবত কিন্তু তাদের উইথড্রল বন্ধ আছে। এর মধ্যে কোম্পানি যদিও অ্যাপের মধ্যে তাদের নাকি সমস্ত যে বিষয়গুলো সব স্বাভাবিক রেখেছে, লাস্ট কোম্পানি তাদের টেলিগ্রাম যে চ্যানেল আছে সেই কোম্পানির চ্যানেলে আপডেট দিয়েছে তারা টোকেন লঞ্চের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে ফেলেছে এবং প্রি বুকিং শুরু হয়ে গেছে। প্রি সেল যেটাকে বলছে কোম্পানি, অর্থাৎ এই মুহূর্তে ভারতীয় অর্থমূল্যে 4 পয়সা করে, প্রায় 4 পয়সার মতো করে আর কি এক একটা যে টোকেন হয়েছে সেই টোকেনের মূল্য পড়ছে। এই বিষয়টা আপনাদের কিন্তু একটুখানি ক্লিয়ার হতে হবে, জানতে হবে যে এটা কি, কিভাবে কি হচ্ছে। ইতিমধ্যে একটা জিনিস আবারও কিন্তু আমি সতর্ক করে দিচ্ছি। সতর্কটা কি, যেহেতু আপনারা অনেকেই অনেক অনেক টাকা ইনভেস্ট করেছেন, বিশেষ করে যেই ঈদ উপলক্ষে নাকি তারা একটা অফার চালু করেছিল, সেই অফারের বিনিময়ে ডাবল ডাবল করে সব ডলার পেয়েছে, কিন্তু সেই তখন থেকেই কিন্তু টোটাল সিস্টেমটা বন্ধ হয়েছে। সিস্টেম বলতে উইথড্রল সিস্টেমটা আর কি। তাহলে আপনি ঈদ উপলক্ষে বোনাস পেয়েছেন, রিওয়ার্ড পেয়েছেন, সবই ঠিক আছে, সেটাই সেই ঈদ পার হয়ে গেল, আবার আর একটা ঈদ আসবে, কিন্তু তার মধ্যেও কিন্তু আপনার সেই উইথড্রর ব্যাপার নিয়ে বা আপনি কবে পেমেন্ট পাবেন, আপনি যেটা দিয়েছেন সেটাও কবে পাবেন, তার কিন্তু কোনো রকম গ্যারান্টিযুক্ত কথা কোম্পানি আজও পর্যন্ত কিন্তু বলছে না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করছি সাহায্য হবে। যাদের মনে হচ্ছে যে না, এটা ভিডিওটা তাদের পক্ষে ঠিক নয়, দয়া করে তারা এড়িয়ে যাবেন, এটুকু রিকোয়েস্ট। কারণ বাজারে কিন্তু রীতিমতো, আমি ছোট্ট থেকে দেখছি, রীতিমতো নানান থিওরি থিম এসে একটা জায়গা তৈরি করে গেছে। এক শ্রেণীর মানুষ কিন্তু খুব ভুক্তভোগী এটা। তো যাই হোক, সেটা যে এখানে ইনভেস্ট করবেন একটু চিন্তা ভাবনা করে, সুস্থ স্বাভাবিক ওয়েতে কিন্তু চিন্তা ভাবনা করে এগোবেন। তো টোকেন যে প্রি সেল মোডে তারা বুক করছে, বুক করার অপশন দিয়েছে এবং অনেকে নাকি বুক করেছে। ওয়েবসাইট খুললে সেখানে দেখা যাচ্ছে অনেকেই সেখানে বুক করেছে। তো আমার যে কথা, আপনি আগে দেখুন, হয়তো এখন কম মূল্যে আছে, বুক করতে পারলে প্রফিট, কিন্তু যেহেতু কোম্পানি এখনো পর্যন্ত তাদের কমিটমেন্ট যেটা সেটা রাখতে পারেনি বলতে উইথড্রর ব্যাপার নিয়ে কিন্তু কোনো রকম কথা যাচ্ছে না। আরে মেন কথা উইথড্র, যে যাই বলুক না কেন, এতদিন উইথড্র বন্ধ কেন? আপনি উইথড্র কোম্পানি, আমার কথা কোম্পানি আপনি উইথড্র বন্ধ করছেন, খুব ভালো কথা, সেটা কি আমাকে ইনফর্ম করেছেন? নিশ্চয়ই না। তাহলে নেওয়ার সময় আপনি বললেন যে ডাবল দিচ্ছি, এই দিচ্ছি, নোটিস করছেন, ছোট্ট একটা এ দিয়ে ইনফরমেশন দিয়ে দিন। হ্যাঁ, যারা লিডার আছেন তারা অবশ্যই বলবেন কোম্পানি সবকিছু তো নর্মাল আছে, শুধু উইথড্রটা বাদে সবকিছুই নর্মাল আছে, এখনো পর্যন্ত আপনার কোনো কিছু সমস্যা হয়নি, কোম্পানি রিব্যাক হচ্ছে, ঠিক আছে। এবারে কি হচ্ছে গল্পটা একটুখানি যেটা হলো, মন দিয়ে একটুখানি শুনতে হবে। কোম্পানির যে অরিজিনাল ওয়েবসাইট ছিল বা অ্যাপ ছিল, সেটা সম্পূর্ণরূপে এখন কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। লাস্ট নোটিফিকেশনে তারা জানাচ্ছে আপনার ওয়ালেটে যে অ্যাসেটটা জমে আছে বা আপনি যে যে সেক্টরে অ্যাসেটগুলো লাগিয়েছিলেন বা উইথড্র করতে বসিয়েছিলেন, সবগুলো আপনার মেন ওয়ালেটে ফিরিয়ে দিয়ে কোম্পানি 2 দিন টাইম নিয়ে আপনার এই নতুন আবার একটা ওয়ালেটের একটা অ্যাড্রেস মনে হয় দিয়েছে, কোনো রকম অ্যাপ চালু হয়নি এখনো,
এনএফটি ছিল আগেরটা, যেটা ট্রেজার এনএফটি, এখন ট্রেজার ফান্ড বলে একটা সাইট চালু করেছে। তো এখানে কি হবে, ট্রেজার ফান্ডে আপনার ওরা যে টোকেন মানে টোকেনের ব্যাপারটা যেটা চালু হচ্ছে, সেই টোকেনটা এখন আপনি যদি বুক করেন মিনিমাম $50 কিন্তু আপনাকে দিয়ে বুক করতে হবে। আপনি ইনভেস্ট করতে চাইলে ইনভেস্ট করতে পারেন, কিন্তু আপনার দায় দায়িত্ব সম্পূর্ণ নিজের, অন্যকে ব্লেম করার জায়গা কিন্তু নেই। আর হ্যাঁ, এক্ষেত্রে কিন্তু লিডারদেরও আপনারা ডিস্টার্ব করাটা ঠিক না, ওই জন্য জেনে বুঝে একটু সময় নিয়ে করুন। 7 দিন কোম্পানি টাইম নিয়েছে প্রথম স্লটে, তারপরে আরেকটা স্লট দেবে যেটা 8 পয়সার মতো থাকবে আর কি, তার ভ্যালুয়েশনটা ইন্ডিয়ান কারেন্সিতে, সেরকম একটা নোটিফাই করে আর কি দিয়েছে। সুতরাং ওরা যে 1 বিলিয়ন বলছে, আমার মনে হয় 1 বিলিয়নের বেশি হলেও সবাই পাবে এই 7 দিনের মধ্যে বুক করলে। কারণ যেখানে যা আগেরটাই শুনেছি, ঈদ উপলক্ষে একটা ক্রাইটেরিয়া বেঁধে দেওয়া ছিল 25,000 পাবে, বা এই স্লটের এই পাবে, এই স্লটের এই পাবে। কিন্তু আমার মনে হয় যার কাছে শুনেছি, যে রিচার্জ করেছে বা যে ডলার দিয়েছে সে প্রত্যেকে ডাবল হিসেবে পেয়েছে, এবং সেই সাথে হিউজ পরিমাণে নাকি রিওয়ার্ড গিফটও পেয়েছে, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো। তো আজকে সেটাই বলার বিষয়। আপনারা যে নতুন সাইটটার মধ্যে একটু খুলে দেখবেন, সেখানে কিন্তু আপনার সেই আগের আইডি পাসওয়ার্ড যেটা থাকবে সেটা দিয়েই অ্যাক্সেস করতে পারছেন, এবং সেখানে আবার নতুন করে গুগল বাইন্ডিং থেকে যা যা আছে ওয়ালেট অ্যাড্রেস বাইন্ড করা, সবটা কিন্তু আবার নতুন করে করতে হবে, এবং বাইন্ড করার পরে 72 ঘন্টা আবার কিন্তু স্টপ হয়ে যাবে। 72 ঘন্টা পরের থেকে আবার আপনার যেরকম যেটা আগের প্রসেস ছিল সেটাই নাকি আছে। তবে বাইন্ডিং এখন হবে কিনা বলা যাচ্ছে না, আপনারা একটুখানি ধৈর্য সময় নিয়ে করুন, যে যার যা আছে। আর আপনাদের অ্যাসেটটা কিন্তু এই মুহূর্তে পুরনো যে অ্যাকাউন্ট অ্যাক্সেস করছেন সেখান থেকে কিন্তু কিছুই পাবেন না, আশা করা যাচ্ছে 2 দিন, কারণ 2 দিন বাদে কোম্পানি টাইম নিয়ে সেটাকে পুরোপুরি স্টপ করে নতুন যে ওয়ালেট বা টাফ টোকেনের যে সেক্টরটা খুলেছে, আপনি এই পাশের স্ক্রিনশটে কিন্তু সেখানে দেখতে পাবেন। আমি স্ক্রিনশট দিয়েও কিন্তু একটা দিয়ে দেখাচ্ছি, সেখানে কিন্তু দেখতে পাবেন যে এই টাফ টোকেনের এই ওয়ালেট, মানে উপরে থাকবে আপনার হচ্ছে ওয়ালেট মেন, যেখানে ডলারের ক্রাইটেরিয়া থাকবে, আর তার নিচে থাকবে টাফ টোকেন। ঠিক তোলার নিয়মটাও সে আছে, টাফ টোকেন কিন্তু ওখান থেকে ওইভাবে তুলে নিতে পারবেন। যে বাইন্ডিং আছে উইথড্রল সেকশনে সেটাও কিন্তু আছে। এগুলো অ্যাক্টিভ হবে পরপর, যা যা আছে কোম্পানি আস্তে আস্তে হয়তো সব করে স্বাভাবিক হবে। তবে খুব জেনে বুঝে স্বাভাবিকভাবে সুস্থভাবে ধীর স্থিরভাবে কিন্তু এই জায়গাটা পা বাড়াবেন, এটুকু বলার বিষয়। আর অযথা কেউ বাজে কথা বলবেন না, কারণ এটা কারোর থেকে কিন্তু অর্থ নিয়ে কিছু করা হচ্ছে না, চাওয়া হচ্ছে না কারো কাছে অর্থ, সে জায়গায় সেটা নেই, শুধুমাত্র সতর্কতামূলক ব্যাপার। আচ্ছা, আজকেই বলুন, আপনাদের কাছে কারোর কাছে কোনো খবর ছিল? আরো অন্যান্য সেগমেন্টে যারা কাজ করে, ঠিক আছে, এই যে এতদিন উইথড্রল বন্ধ, আপনারা নিজেরাও জানতেন? আপনারা তো কোথায় বলছেন মার্চ শেষ হলে এপ্রিলের প্রথমে দেব, তারপরে হ্যাঁ ইউএসএ তে সেই অডিটের সিস্টেমটা প্রায় 5-6 তারিখ পর্যন্ত লেগে যায়, সুতরাং তারপরে আপনারা 8 তারিখ থেকে উইথড্র দেব ইত্যাদি বলে আপনারা মানুষকে গল্প শুনিয়েছেন। হয়তো বলতে পারেন আপনারা ভুল বার্তা দেওয়া হচ্ছে, ভুল বার্তা কিছু না, কিছুটা হলেও ইন্টারনেট ঘেটে তথ্য নিয়ে আপনাদের কাছে জেনুইন ওয়েতে কিন্তু বলার চেষ্টা করুন, যদি অসুবিধা মনে হয় এড়িয়ে যাবেন। আর সাধারণ মানুষদের কাছে এটাই বার্তা, আপনার অর্থ, কষ্ট করা অর্থ সেখানে সুস্থভাবে কিন্তু ইনভেস্ট করবেন, কারণ একবার আপনার হাত থেকে অর্থ বেরিয়ে গেলে সেই অর্থ কিন্তু আপনার জিম্মায় আসতে কিন্তু আপনার মর্জি মতো হবে না। সুতরাং এইটা একটুখানি চিন্তা ভাবনা করে চলবেন বা পা বাড়াবেন। ওয়ালেট বাইন্ডিং আপনারা যদি এখন অনেকে যারা $50 বা $100 দিয়ে টোকেন নেওয়ার চেষ্টা করছেন, তাদের সিস্টেমটা সেখানে ওই নতুন ওয়ালেটে
$100 আগে ডিপোজিট করতে হচ্ছে। ডিপোজিট করার পরে উপরে থাকবে আপনার ওই দেখুন সার্কেল করে 50 যেটা দেওয়া আছে, সেই 50-র ওইখানে কিন্তু আপনার অ্যামাউন্টটা বসাতে হবে, মিনিমাম 50 রাউন্ড ফিগারেই বসাতে হবে তার উপরে। আর আপনি মাল্টিপল ওয়েতেও কিন্তু করতে পারেন। আর নিচেই কিন্তু যেটা 12,500 যেটা শো হচ্ছে, ওইখানে কিন্তু আপনার টোকেনের ক্যাপাসিটিটা শো করবে, মানে $50 এগেনস্টে কতটা শো হচ্ছে। এবার আপনার স্বাভাবিক নিয়মে 4 পয়সার মতো করে হলে, ইন্ডিয়ান কারেন্সিতে আমি একটা অ্যাপ্রক্সিমেট বলছি, 4 পয়সার মতো করে হলে একটা ক্যালকুলেশন করে বলে দিচ্ছি, যদি 4 পয়সার মতো করে হয় সেক্ষেত্রে আপনার 10,000 মতো হচ্ছে ওই কোয়েন মানে ওই টোকেন টোকেন ক্যাপাসিটি আর কি। কিন্তু আপনার আবার 20% বোনাস আছে, যেহেতু এই টাইম পিরিয়ডের মধ্যে যদি আপনি অ্যাক্সেস করেন বা ওদের ওটা বুক করেন, এখনো কিন্তু কয়েন লিস্টেড হয়নি। সুতরাং মাথায় রাখবেন ওইটা লিস্টেড হলে তারপরে পেতে পারেন। তবে এখন আপনাকে আবার ইনভেস্ট করে ওদেরকে টাকা দিয়ে কিন্তু বুক করে রাখতে হবে। তবে হ্যাঁ, ন্যাড়া বেলতলায় কিন্তু বারবার যায় না, একবারই যায়, এইটা খেয়াল করবেন। কারণ আপনারা একটা হিউজ অ্যামাউন্ট অলরেডি বসিয়ে ফেলেছেন, অনেকেই হাউতাশ করছিলেন কি হবে কি হবে, প্রত্যেকের মধ্যে একটা টেনশন ভয় মানে কাজ করছিল যে কোম্পানি মনে হয় না রিব্যাক করবে। তা কোম্পানি এখনো যায়নি, ঠিক আছে আপনারা বলছেন, কিন্তু তাহলেও আবার সেই একই গল্প, উইথড্রর কিন্তু গল্প নেই। আমি কিন্তু বারবার ঘুরিয়ে ফিরিয়ে একটাই কথা বলছি, উইথড্রর গল্প কিন্তু কোথাও হচ্ছে না। কোম্পানি তার মেন গ্রুপেও কিন্তু বলছে না যে আমি উইথড্রটা দেবো এইভাবে। আচ্ছা বাবা, সে কয়েন দাও, তাও ঠিক আছে, তুমি আমাকে ডলারের পরিবর্তে আমার যে ওয়ালেট যা ক্যাপাসিটি আছে তার পরিবর্তে তুমি কয়েন দাও, আমি সেটাও মানছি, কিন্তু সেই কয়েনটা আমি কিভাবে আমি আমার জিম্মায় নিতে পারবো? কয়েনটা নিতে পারবো বলতে আমার ওয়ালেটে আসবে, ঠিক আছে, ওটা তুলতে গেলেও আবার তো সেই 96 ঘন্টা 72 ঘন্টার একটা অপশন থাকবে। আবার আগে আপনার এইগুলো বাইন্ডিং করতে হবে, সেটা 72 ঘন্টা, তারপরে আবার ওই উইথড্রলে বসাতে হবে, সেটা 72 ঘন্টা, তারপরে স্বাভাবিক কোম্পানি এখন উইথড্র আবার অ্যাটেন্ড করেছে কিনা, আদৌ অ্যাক্সেস করতে পারছি, মানে আমরা করতে পারছি কিনা সেটাও একটা বিষয়, আমরা ওয়ালেটে নিতে পারবো কিনা। তাহলে আবার আমাদের কিন্তু সেই ইনভেস্ট করার জায়গাটা মানে কোম্পানি আবার খুলে দিল। সুতরাং সেকেন্ড টাইম কোনো কিছু, মানে যেটা বলতে চাইছি আর কি, যে আবার এরকম ভাবে অনেকটাই কি তুলবে, এটাই কিন্তু প্রশ্ন। পসিবলি সকালবেলার দিকে আমি দেখছিলাম সাইট খুলে, সকালের দিকে দেখছিলাম 80% বুক হয়ে গেছে, সন্ধেবেলাও দেখছি 80%ই বুক আছে। কালকে রাত্রের দিকে, গতকাল রাত্রে আমি যেটা দেখলাম মানে ওপেনিং এটাতে, যে 21%, সকালেই কিন্তু ওটা বুক হয়ে গেছে 80%। তারপরে আর দেখলাম বুক হয়নি বা কিছু, কিন্তু আমার মনে হয় না এখানে স্বাভাবিক। যাই হোক, সুস্থ স্বাভাবিকভাবে আপনারা চিন্তা ভাবনা করুন। ভিডিওটা একটু লেন্দি হয়ে গেছে, হেল্পফুল হলে বলবেন। আর আবারও বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওর দেখবেন ডেসক্রিপশন বক্সে, মানে বক্স দেওয়া আছে, সেখানে আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, সেই চ্যানেলটাকে জয়েন করে থাকবেন। আপডেট কিছু আসলে ওখানেও দেওয়ার চেষ্টা করব, নতুন চ্যানেল, সেখানে আপনারা জয়েন করে থাকুন। আর সেই সাথে বলবো, এই ভিডিওটাকে অন্যকে দেখার সুযোগ করে দিন, যেন প্রত্যেকে একটু সজাগ হয়। ইনভেস্ট ভালো জায়গা হোক, আমি চাইছি ট্রেজার এনএফটি ভালোভাবে ফিরে আসুক, ট্রেজার এনএফটির ব্যাপ্তি বড় হোক, ট্রেজার এনএফটি মানুষের স্বপ্ন পূরণ করুক। বিগত দিনে নাকি যেভাবে স্বপ্ন পূরণ করেছে, যারা পেয়েছে তাদের কাছে স্বপ্ন পূরণ হয়েছে, যারা পায়নি তাদের কাছে তো স্বপ্ন পূরণের ব্যাপার নেই, তাদের কাছে এটা একটা মানে ভয়ের বিষয়। তো আশা করব যে যারা ইনভেস্ট করেছে তারা যেন সুস্থভাবে তাদের ইনভেস্টের যে অংশটুকু আগে যেন পায়, তারপরে যে ব্যাপারগুলো আছে। ধন্যবাদ সকলকে, এই বলে আজকের ভিডিও এই পর্যন্ত।